কিছু একটা করতেই হবে, না না লিখতেই হবে, লিখতেই হবে। আরে গুলটে মামা, কি ভাবছো বলো তো এত তুমি? দূর দূর দূর, আরে কি হলো বলবে তো? এতদিন তোরা আমার সঙ্গে কাটালি, অথচ এই ব্যাপারটা তোদের মাথায় আসেনি। আরে তোর কোন ব্যাপারটা বলবে তো? আমার বিয়ের বয়স হয়ে গেল, অথচ আমার নামে কিছুই হলো না। আবার অচথ, কি হলো না তোমার নামে বলো তো? কি হয়েছে? হয়েছেটা কি? গলতপুরের এতগুলো রাস্তা, একটা আস্ত স্টেশন, তারপর স্কুল, পুরসভার অফিস, পোস্ট অফিস, কত কিছু আছে, একটাও আমার নামে হয়েছে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসব কি বলছো তুমি গুলটে মামা? বলছি মানে আলবাত বলছি, ঠিক কথাই বলছি। লাইব্রেরি, ব্রিজ, রাস্তা, খেলার মাঠ থেকে এমনকি জলের ট্যাঙ্কি, সবকিছুই দেখছি একজন ঠাকুরের নামেই রাখা হয়। ঠাকুরের নামে রাস্তা ব্রিজের নাম? কোন ঠাকুর? ওরে ক্যালটা বিলাস, তোরা দেখছি কোনো খবরই রাখিস না। ওরে রবীন্দ্র ঠাকুরের নাম শুনিস নি? এসব কি বলছো তুমি? উনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর ওনার পদবী। টাইটিল টাইটিল তোমার যেমন গুহ। আমি জানি না নাকি? উনি হলেন কবি ঠাকুর, অনেকগুলো কবিতা লিখেছেন, সব না দেখে লিখতেন। আমিও তো কবিতা লিখতে পারি, কিন্তু ওনার নামেই তো সবকিছু রেখে দিয়েছে। রবীন্দ্র ব্রিজ, রবীন্দ্র পাঠশালা, রবীন্দ্র লাইব্রেরি, এমনকি হেড স্যার স্কুলের হল ঘরটাও ওনার নামে লিখে দিয়েছেন রবীন্দ্র সভা কক্ষ। এই সভা কক্ষ না, কক্ষ কক্ষ। একজনের নামেই সব, আমার নামে দু একটা রাখতে পারতো না? গুলটে গুহ খেলার মাঠ, সিঁড়ি সিঁড়ি চরণ এসে গুলটে চরণ গুহ পোস্ট অফিস। সবাই তারপর ধর কাউকে জিজ্ঞেস করতো, এই যে দাদা বলেন তো বুলটিদের বাড়ি কিভাবে যাব? তোরা বলতি সোজা গিয়ে গুলটে গুহ স্মৃতি সংঘের পাশে গুলটে গুহ গলনি দিয়া চলিয়া যান, 3টে বাড়ি পরেই বুলটির বাড়ি। গলনি? রাস্তার নাম সরণি হয় শুনেছি, গলনিটা কি গুলটে মামা? ওরে ক্যালটা বিলাস, গলিকে বলে গলনি, রাস্তার নাম হয়, গলির নাম হবে না কেন? জয় গুরু। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত মানুষ, কত কঠিন কঠিন কবিতা লিখেছেন জানো? উনি একজন মানে যাকে বলে মনীষী। মানে মনীষী মনীষী। আমিও কত কবিতা না দেখে লিখেছি জানিস, আমিও তাহলে মনীষী হব। চল কোথায়? পুরসভার অফিসে। কিউ কিউ হয়ে গেল। আবার তোরা এসেছিস, এবার কিন্তু তোর নামে আমি সরাসরি কোর্টে মামলা করব। স্যার, অথচ রেগে যাবেন না স্যার। এই যে অথচ না, অযথা 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 হবে। ওই ওই হলো। কোর্টের নামটা আমার নামে রেখে দিন না স্যার। থানার নাম, দু একটা রাস্তার নাম, আর বেশি না, অন্তত একটা পুকুরের নাম অন্তত আমার নামে রাখুন। পুরসভা থেকে নামের বোর্ড বসিয়ে দিন, শ্রী গুলটে পুকুরের ঘাট। নড়ার দোকানের সামনের রাস্তাটার নাম রাখুন গুলটে চরণী রোড। ও এসব কি বলছে রে? ওকে ডাক্তার দেখাতে হবে রে। মানে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, এসব মনীষীদের নামে অনেক কিছু নাম দেওয়া হয়, তো তাই গুলটে মামাও চায়। আর বলতে হবে না, বুঝেছি। উফ, কি গরম লাগছে রে। দেখেছিস দেখেছিস, হলদরদা বুঝে গেছেন। আরে বুঝবেন না, খুব ভালো স্টুডেন্ট ছিলেন তো, আমরা তো এক ক্লাসে পড়তাম। উনি পুরসভায় গভর্নমেন্ট চাকরিতে ভর্তি হয়ে গেল, ব্যাস আমি মহিষ হয়ে গেলাম। মহিষ না, মনীষী গো, মনীষী। এই তুই এই সব কি বলছিস? মাথা গরম করার একটা লিমিট আছে কিন্তু, বলে দিচ্ছি। কোনো লিটিম ফিটিম আমি মানি না। দারোগা বাবু তাড়াতাড়ি আসুন। থাক, থানার নাম চেঞ্জিং করার দরকার নেই। চল রে। চলো চলো। না না, অসহ্য হয়ে উঠেছে পরিস্থিতি, এক্ষুনি কিছু ব্যবস্থা নিতেই হবে। থাক, এক্ষুনি না, পরে নিলেও চলবে। অন্তত দু একটা লাইট পোষের নাম যদি আমার। দারোগা বাবু! এসব চিন্তা ভাবনা মাথা থেকে বার করো তো গুলটে মামা, তুমি কিন্তু এবার বড় বিপদে পড়বে। চুপ কর, আমাকে বড় বিপদের ভয় দেখাচ্ছে। বিপদ? এমন কত বিপদ দেখলাম। আর কত যে ঠ্যাঙানি খেলে। কাস্টম ভারদের সম্মান করতে শেখ।
এই ঠিক আছে শান্তি শান্তি মাথা গরম করো না তো। একজন মহিষী টাইপের মানুষের সঙ্গে নড়া এইভাবে কথা বলছে, মাথা গরম হবে না? ওটা মনীষী চুপ কর। ই আমার মনীষী এইলেন গো। ঠিক আছে, আপনি মনীষীদের মতন এমন কোনো কাজ করি দেখান, তালি পারি আমি আমার দোকানের নাম আপনার নামে রেখে দেব, শ্রী গুলটে গুহ কাম নড়ার সাইয়ের দোকান। বলছিস কি কাজ করতে হবে বল? এখন তো আমার কাছে আপনার 780 টাকা 75 নয়া পয়সার মতন ধার হয়ে গেছে, পুরোটা শোধ দেন দিনি, তালি বুঝবো আপনার ক্ষমতা আছে। মনীষী মানুষেরা কোনোদিন ধার করে কিছু খায় নে। নড়া আছুরে ওঠ, নড়াকে দেখাতে হবে মহিষীরা কি করে। ওঠ, হারি বাপ, এখানে আর এক মুহূর্ত থাকা চলবে না। নরদা তুমি যে কিসে আগুন দিলে বা? ঘরে পরে সেরা নুঙ্গি, উনি চলেছেন গামছা ইস্ত্রি করতে। হরি বল। আরে ও গুলটে মামা, এইসব চিন্তা মাথা থেকে বার করো, এগুলো অনেক বড় ব্যাপার, এভাবে নাম রাখা যায় না। শেখর, ভুলে যাস না আমিও অল ভারত আড্ডা বাঁচাও কমিটির প্রেসিডেন্ট। সেই কমিটিতে তুমি একাই আছো। ওটা মুখ শান্তিন করে হাত বলে দিচ্ছি। এ বাবা যা, তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। কেন রে ঢিলা, কি হয়েছে রে? বাবা বলেছে তোমাদের সঙ্গে আর মিশতে না। এই কেন? আমাদের তো স্ট্যাটাস বেড়ে গেছে, আমরা এখন বড় লোক হয়ে গেছি। পাঠ কি করে বড় লোক হলি? বাবা তো ব্যাংকে বই খুলেছে, আমাদের ব্যাংক থেকে অ্যাকাউন্ট করে দিয়েছে। বলছিস কি? ঢিলা রে, তুই বাড়ি যা, তোর কেসটা আমি পরে দেখছি। চলে আয় তো বাচু। ঠিক আছে যাচ্ছি। এই আমরা কোথায় যাচ্ছি এখন? ব্যাংকে। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? নমস্কারম, আই শ্রী গুলটে চরণ গুহ। আপনার ব্যাংকে কতগুলি বাস্ক আছে? কি আছে? বাস্ক যেগুলো খুলে আপনারা লোকজনকে টাকা দেন। হোয়াট? ইয়ে মানে অ্যাকাউন্ট? হ্যাঁ, আপনার ব্যাংকে সবকটা অ্যাকাউন্ট আমার চাই, সবকটা অ্যাকাউন্ট আমার নামে হবে। কি উনি এসব কি বলছেন? স্যার ছি, শেষ পর্যন্ত ঢিলার বাবাকে আপনি অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। এই সব বাজে নামের ব্যাংকে আর কেউ অ্যাকাউন্ট খুলতে আসবে? ধনভান্ডার ব্যাংক নামটা চেঞ্জিং করে দিন স্যার। হোয়াট? আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মোটেও না স্যার, আমি যখন একাই সবকটা অ্যাকাউন্ট খুলবো তখন ব্যাংকের নামও আমার নামেই রাখতে হবে, শ্রী গুলটে ধনভান্ডার ব্যাংক। ভেন্ডিদা চলো। ম্যাড আছে ম্যাড, কাজের সময় সব সিকিউরিটি। মামা চলো। এখনো সময় আছে, ভেবে দেখুন স্যার। আমার নামে ব্যাংকের নাম করে দিলে আমি একাই সব অ্যাকাউন্ট। সিকিউরিটি। তোমার জন্য আর কত ঝামেলায় পড়বো বলো তো? একবার ধরতে পারলে না আর ছাড়া পেতে না। শোন, কোনো কাজই অত সোজা নয় রে। এমন মহিষী টাইপের কাজ করতে গেলে এমন টেকনোবলিশিং ব্যাপার তো হবেই। মহিষী হওয়া অত সোজা নয়। মহিষী না, ওটা মনীষী। চুপ কর। সাধু সন্ন্যাসীর ভাষায় মনীষীকে মহিষী বলে, জানিস? তবে গভর্নমেন্টের কোনো জায়গা তোমার নামে করা যাবে না। হ্যাঁ, গভর্নমেন্ট মরবার পরে নাম দেয়, তাও অনেকদিন পর। কেচুও বানায়। পাচু, ঘটনাটাকে ফুট কাটতে বারণ কর। আচ্ছা, প্রাইভেট কিছুতে চেষ্টা করলে হয় না গুলটে মামা? হোয়াট? যা বলবি খোলসা করে বল ভেন্ডি। এই যেমন হেড স্যারের বাড়ির নাম শকুন ভবন। আরে দূর, ওটা শকুন্তলা ভবন, হেড স্যারের মার নাম। হ্যাঁ, মানে ওই নামটা চেঞ্জিং করে যদি গুলটে ভবন দেওয়া যায়। রাইট, ঠিক বলেছিস। হেড স্যারের মায়ের নাম চেঞ্জিং করে দেবে? মার নাম কোথায়, বাড়ির নাম চেঞ্জিং করবে বলেছে। ঘন্টা করবে। এবার কিন্তু তুমি আরো বড় কেস খাবে গুলটে মামা, বলে দিচ্ছি। মাথা থেকে সব বার করো। চেকার, এই গুলটের মাথায় একবার যখন কিছু ঢুক जाता है ওটা করকেই ছাড়তা है, বেরোতা नहीं, कभी नहीं।
আগামী পরশু বিমলা দেবী দাতব্য চিকিৎসালয় উদ্বোধন হইবে স্কুল মাঠের সাইডে। আপনারা সবাই চলিয়া আসিবেন বিকেল 4টার সময়। সবার মনে থাকে যেন বিমলা দেবী দাতব্য চিকিৎসালয়। বিমলা দেবী দাতব্য চিকিৎসা, নামটা কিরকম যেন চেনা চেনা লাগছে না? হ্যাঁ তো বিমলা দেবী তো ঝোলা গোবিন্দের বউয়ের নাম। ইয়েস, কিন্তু বিমলা দেবী তো অনেকদিন আগেই পটল তুলেছে, দাঁতে চিকিৎসা করবে কেমন করে? আরে দূর, বিমলা দেবীর নামে একটা ডাক্তারখানা হচ্ছে, সেখানে ফ্রিতে ট্রিটমেন্ট হবে। তাহলে ওই যে দাঁত না কি যেন সব লিখেছে, ওটাকেই দাতব্য বলে গুলটে মামা। বিমলা দেবীর নামে ডাক্তারখানাও হয়ে গেল। এই বেলা হলো দরদা পার্সম্যান দিল কি করে? বিমলা দেবী কি মনীষী যে ওর নামে এসব হচ্ছে? মনীষী মনীষী। দেখো কে ঝোলা গোবিন্দ ওর মৃত বউয়ের স্মরণে এসব করছে। ছি, এত বয়স হয়ে গেছে তাও ঝোলা গোবিন্দ এত বউ বউ করছে। বউকে ভুলতেই পারছে না, ওর নামে ডাক্তারখানা খুলে দিল। চল তো কেসটা দেখে। কামান কামান। যা এই টাইট করে লাগাবে, টাইট করে, হাওয়া দিলে খুলে যেন না যায়। দাদা, এই দাতব্যটা কোথায় হচ্ছে? আরে ওই তো ওই ঘরটাই আপাতত স্টার্টিং হচ্ছে। ভালো চললে গোবিন্দবাবু পাকা বাড়ি করে দেবে বলেছে। বাড়ির উপর মার্বেল পাথর দিয়ে নাম লিখবে, এখন টেম্পোরারি হচ্ছে তাই। ও, নামটা কি ফাইনাল হয়ে গেছে? মানে পরশুদিন গোবিন্দবাবু নিজের হাতে উদ্বোধন করবে। এই জানতো কাজের সময় ভ্যাজ ভ্যাজ করছে। এ বাবলু, নিচে আয়, নিচে আয়, একবার ফুল আনতে যা। এই করতে মামা, চলো চলো, হবে না এখানে কিছু, চলো। আপনি এই গলতপুরের আমাদের একমাত্র বলাই ডাক্তার, ওই ঝোলা গোবিন্দ আপনার নাকের সামনে আরেকটা ডাক্তারখানা উদ্বোধন করছে, তাও আপনি চুপ করে থাকবেন? আপনার কোন রকম একটা ইয়ে হচ্ছে না? ওই গিয়ে যদি ওই দাতব্যে ঢোকে, আমার যে না খেয়ে মরতে হবে। তাহলে আপনারটাও দাতব্য করে দিন, গুলটে গুহকাম বলাই ডাক্তার দাতব্য চিকিৎসাখানা। আরে বুঝবুক, আমার নগদ 15 টাকা ভিজিট, ওষুধ সহ দাতব্য করে দিলে টাকা কি তুই দিবি আমাকে? ভাগ ভাগ বলছি। কেন পাচু, বলাই ডাক্তার বাবু কিছুতেই বুঝতে পারছি না, একই পাড়ায় দুটো ডাক্তারখানা থাকা চলে না। তার উপর বিমলা দেবী সেই কবে মরে ভূত হয়ে গেছে, উনি ডাক্তারের কি বোঝেন? থানায় কমপ্লেন করুন আপনি, সঙ্গে আমার নামে বোর্ড লাগান, দেখবেন ঝোলা গোবিন্দ কেমন ভয় খেয়ে যাবে। এবার মনে হচ্ছে আমার প্রেসারটাও চাচ্চার করে উঠছে রে। আমার কিছু হয়ে গেলে তোরা দায়ী থাকলি কিন্তু। এরে এরে 300, 350, 400, 450। এগুলো কি? প্রেসার উঠছে, 500 উঠলেই কিন্তু। পাচু, কেটে পড়। গুলটে মামা, তুমি এসব উদ্ভট চিন্তা মাথা থেকে বার করো বলছি। হোয়াট উদ্ভট? আমি তো তোদের বলেই দিয়েছি, একবার আমার মাথায় যা ঢুক जाता है ওটা করকেই ছাড়তা है, বেরোতা রহে কবে রহে। কিভাবে করকে ছাড়তে হয় সেটা তো আমরা জানি, তাই আর কি আমরা একটু টেনশন খাচ্ছি গুলটে মামা। হোয়াট টেনশন? এবার আমি যা একটা টেকনাবলিস্টিক বুদ্ধি বার করেছি না। আবার বুদ্ধি? এই এই কি বুদ্ধি বার করেছো গুলটে মামা? আজ রাতেই সেটা দেখতে পাবে। মানে কথা, বিনা পয়সার ডাক্তার পাই কোথায়? দাতব্য কথাটার মানেই বোঝেনি, না বুঝেই দাতব্য লিখে বোর্ড ঝুলিয়ে দিয়েছে হতচ্ছাড়া কালু। মানে কথা, সিমেন্টের উপর যখন লিখবো তখন দাতব্য তুলে দেব, শুধু বিমলা দেবী চিকিৎসালয়ে নাম দেব। মানে কথা, গোবিন্দ, এই ঝোলা, এই না মানে গোবিন্দ, এই পটুর বাবা। কি মানে কথা, বিমলা তুমি এসেছো? তোমার কথাই তো ভাবছিলাম। মানে কথা, তুমি আমাকে এত ভালোবাসো গোবিন্দ? সেটা তুমি মরে গিয়ে বুঝলে। মানে কথা বিমলা, এ বাবা, যা বুঝবো না, মরে যাবার এতদিন পরেও আমার নামে দাতব্য ডাক্তারখানা বিজনেস খুলছো তুমি না, কি একটা, যা। মানে কথা, দাতব্যটা ভুল করে হয়ে গেছে বিমলা, তা তুমি বুঝি খুব খুশি হয়েছ? মানে কথা,
খুব খুশি হয়েছি, খুশি খুশি খুশি, এই 3 খুশি। এই যে পটুর বাবা, বলো মানে কথা বিমলা। বলছিলাম কি, ওই ডাক্তারখানার নামটা চেঞ্জিং করে দাও না। ইয়ে মানে কথা নামে চেঞ্জ, মানে কথা কি বলতে চাইছো তুমি বিমলা? শ্রী শ্রী মদ ভগবত গুলতে গুহ সিঁড়িটি ডাক্তারখানা। কি সুন্দর নাম হলো বলো, ভক্তিমূলক নাম। মানে কথা এসব তুমি কি বলছো বিমলা? তুমি সত্যি বিমলা তো? মানে কথা গুলটের নাম দিতে চাইছো কেন? তোমার আর আমার মাঝে ওই হতচ্ছাড়া গুলটেকে ঢোকাচ্ছ কেন? মানে কথা ও তো ঢুকেই ছিল। কি মানে কথা এসব তুমি কি বলছো বিমলা? তোমার আমার মাঝে গুলটে ঢুকেছিল মানে কথা? তুমি তো সারাদিন দোকানে ভেজাল গুড় বিক্রি করতে, গুলতে তখন আমার সঙ্গে এসে গপ্প করত। আমরা দুজনে তোমার ট্যাগ ঝেড়ে সিনেমাও দেখতুম। মানে কথা আরে কি কি করতে? লজ্জা লাগে। পুকুরে মাছ ধরতাম, গুলতে আমার জন্য রোজ দুপুরে কুলের আচার এনে দিত। বিমলা, তোমার মনে মানে কথা এই ছিল? ওই গুলটের সঙ্গে তুমি মানে কথা? ছি 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 ছি, লজ্জায় আমি মুখ দেখাবো কেমন করে? মানে কথা এ বাবা, তোমার আবার লজ্জা লাগবে কেন? লজ্জা তো আমার লাগবে, আমি তো খুব লজ্জাবতী। সে তো বুঝতেই পারছি মানে কথা। তাহলে তুমি আমার কথা রাখবে তো পটুর বাবা? গুলটের নাম লিখে দাও ওই ডাক্তারখানার বোর্ডে। তুমি যদি চাও আমাদের দুজনের নামই থাকুক, বিমলা গুলটে দাতব্য চিকিৎসাখানা। শার্ট করে দিলাম। দূর হয়ে যাও বিমলা, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। মানে কথা আজ থেকে তুমি আমার বউ না। মানে কথা বউ না। সে তো জানি, তুমি যদি গুলটের নামে ডাক্তারখানার বোর্ড না ঝুলিয়েছ, আমি পাড়ার সবাইকে বলে দেব গুলটের সঙ্গে আমার ইন্টু মিন্টু হয়েছিল। চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। মানে কথা আজ থেকে তুমি আমার বউ না। লজ্জা লাগে না অন্য ঘাটে ঘট বাঁধবে বলে আমাকে এমন কথা বলা? বিমলা, এবার ওই ছোলা গোবিন্দ লজ্জার ভয়ে আমার নামে দাতব্য ডাক্তারখানাটা করে দেবে। তারপরে ওর বাড়িটা, ওর দোকান, গুডাউন, সব সব জায়গায় আমার নাম। আরে ভেরি সর্বনাশ, ব্যাংক ডাকাতি। এই সুযোগ, ডাকাতগুলোকে পাকড়াও করতে পারলেই ব্যাংকের নামটা আমার নামে করে দেবে ওই ম্যানেজার। ডাকাত ডাকাত, ব্যাংক ডাকাতি হচ্ছে। ডাকাত ডাকাত, আমাকে ডাকাতে ধরেছে, পুলিশে খবর দে। একই, আমি ডাকাত না, তুই ডাকাত। ব্যাংকের সব টাকা যাচ্ছিস। হ্যাঁ ভগবান, এ লেডিসের ছদ্মে এসে ডাকাতি করতে বেরিয়েছে। পুলিশে ফোন করতে হবে। একে কে আপনি? ছাড়ুন ছাড়ুন ওনাকে, উনি আমাদের ব্যাংকের লোক, সদর ব্রাঞ্চে টাকা দিয়ে যাচ্ছে। আমি বুঝিনি স্যার। এটাকে ধরুন স্যার, এটার মতলব খারাপ। দেখেছেন, মেয়ে সেজে ডাকাতি করতে বেরিয়েছে। আরে তুই সকালে এসেছিলি না? এবার বুঝেছি, তুই তুই দেখতে এসেছিলি। একই, না না, কেস ঘুরে গেছে, আমি পালাই। ভালো করতে গেলাম, উল্টে ওরাই আমাকে ডাকাত বলে দিল। ওই যে কি কাণ্ড, ওই তো ডাকাতি করতে বেরিয়েছিল। ওই যে দেখুন, শেষ পর্যন্ত আমার বউয়ের সঙ্গে মানে কথা এত বড় কুলাঙ্গার। উড়ি বাবা রে, ও বাবা গো।
সব কটা হার মনে হচ্ছে ক্যারাক হয়ে গেছে। খুব ভালো হয়েছে। আমি আর মনীষী হব না রে, তাহলে তুমি কি হবে গুলটে মামা? শুধু মানুষ। গুলটে মামা কি? যা